থ্যাংক ইউ সো মাচ যারা জুম থেকে জয়েন করেছেন তাদের জন্য। আমার কথা যদি শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে প্লিজ চ্যাট বক্সে টাইপ করুন ইয়েস, যাতে আমি বুঝতে পারি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এবং চলুন স্টার্ট করি আজকের সেশন। আপনারা যে দুজন অনলাইন আছেন, টুম্পা এবং সোনালী, দুজনের মধ্যে এরকম যদি কেউ কোনো নেগেটিভ ইমোশন ফিল করছেন এই মুহূর্তে, প্লিজ টাইপ করুন চ্যাট বক্সে কি নেগেটিভ ইমোশন ফিল করছেন এবং তার ইন্টেন্সিটি কত, 0 থেকে 10 এর মধ্যে। 0 মিনিমাম, 10 ম্যাক্সিমাম। জলদি জলদি টাইপ করুন যাতে আমরা অ্যাংজাইটি টুম্পা, ওকে, 0 থেকে 10 এর মধ্যে কত? কতটা অ্যাংজাইটি ফিল করছেন জলদি করে লিখুন, এরপরে আমরা স্টার্ট করব। চলুন স্টার্ট করি। স্বাগত, ওয়েলকাম। আপনি যদি এখন কিছু নেগেটিভ ইমোশন ফিল করছেন তাহলে সেটা টাইপ করুন চ্যাট বক্সে এবং সেটার ইন্টেন্সিটি কতটা সেটাও টাইপ করুন। এবার চলুন আমরা আমাদের সেশন স্টার্ট করব। প্রথমে আমরা ব্রিদিং করি। ব্রিদিং এর নিয়ম হলো, আমি ফার্স্টে ইনহেল বলি, তখন আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং হোল্ড করে রাখবেন। আবার যখন আমি এক্সেল বলবো তখন মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন এবং আবার হোল্ড করে রাখবেন যতক্ষণ না আমি নেক্সট ইনহেল বলি। ওকে, চলুন চোখ বন্ধ করুন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, inhale, exhale, inhale, exhale, inhale, exhale। এবার আমরা আস্তে আস্তে বডির বিভিন্ন পার্টসে ফোকাস করব এবং সেটাকে রিল্যাক্স করব। ফার্স্টে ফোকাস করুন আপনার কপালের ওপর। কপালে যদি কিছু সেন্সেশন ফিল করছেন, কোনো স্ট্রেস ফিল করছেন, একটা নিঃশ্বাস নিন, সেটাকে রিলিজ করে দিন। এবার ফোকাস করুন আপনার চোখের পাতার ওপর। চোখের পাতাতেও যদি কোনো সেন্সেশন ফিল করছেন, কোনো উষ্ণতা ফিল করছেন, তাহলে একটা জোরে নিঃশ্বাস নিয়ে সেটাকে রিলিজ করে দিন। এবারে একটা বড় করে হাসি দিন। আপনারা যারা অলরেডি আমার ভিডিও থেকে প্র্যাকটিস করেন তারা অলরেডি জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা মেডিটেশনসে এবং হিলিং সেশনে শুরু থেকেই হাসতে বলি। বিকজ আমরা যখন হাসি আমাদের ব্রেনে বেশ কিছু এনজাইম সিক্রেশন হয় যেটা আমাদেরকে ভালো ফিল করতে হেল্প করে। অক্সিটোসিন হচ্ছে তার মধ্যে একটা। একটা বড় করে হাসি দিন। আপনারা যারা ভিডিও অন করে নেই ভাববেন না যে ভিডিও অফ আছে বলে আমি দেখতে পাচ্ছি না। ইয়েস, দ্যাটস রাইট। এবার আস্তে আস্তে গলার উপর ফোকাস করুন। একটা ডিপ ব্রিদিং করে গলাটাকে রিল্যাক্স করে দিন। এবারে বুকের উপর ফোকাস করুন। বুকটাকে রিল্যাক্স করে দিন। এবারে পেটের উপর ফোকাস করুন। পেটটাকে রিল্যাক্স করে দিন। এবার তলপেটের উপর ফোকাস করুন।
সেটাকেও রিল্যাক্স করে দিন। এবারে থাইস, আপনার হাঁটু, আপনার কাফ মাসল, আপনার পায়ের পাতা, আস্তে আস্তে আপনার ফোকাসটাকে পায়ের ওপর থেকে নিচ অব্দি শিফট করুন। আর যেখানে যা কিছু স্ট্রেস টেনশন ফিল করছে সেটাকে ডিপ ব্রিদিং করে রিলিজ করে দিন। এবার আমরা ইএফটি এবং অ্যাডভান্স হোপোনোপোনো মিক্স করব। যদি আপনি ইএফটি ট্যাপিং পয়েন্ট গুলো অলরেডি জানেন তাহলে চোখ বন্ধ করেই ট্যাপ করতে পারেন। যদি না জানেন তো চোখটা খুলুন এবং আমি যেখানে যেখানে ট্যাপ করছি সেখানে সেখানে ট্যাপ করুন এবং আমি যা বলছি সেটাকে রিপিট করুন। আজকে টুম্পা রিকোয়েস্ট করেছে যে অ্যাংজাইটির ওপর করতে, বিকজ উনি অ্যাংজাইটি ফিল করছেন। তো চলুন আজকে অ্যাংজাইটির ওপর আমরা একটা ছোট্ট হিলিং করি। এখানে ট্যাপ করুন আর বলুন, আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি আমার এই অ্যাংজাইটি ফিলিং এর জন্য। যদিও আমি হয়তো আমার সিচুয়েশনকে দায়ী করছি, কখনো কখনো বা আমি নিজেকেই দায়ী করছি, কখনো কখনো হয়তো অন্য কাউকে দায়ী করছি আমার এই অ্যাংজাইটি ফিলিং এর জন্য। বাট আসলে এই অ্যাংজাইটি ফিলিংটা আমারই সৃষ্টি। এবার মনে করে দেখুন, লাইফে সারা জীবন যা কিছু ঘটুক না কেন, এই অ্যাংজাইটি ফিলিংটা আপনার একটা প্যাটার্ন। ছোট থেকে শুরু করে আজ অব্দি যখনই কিছু হয়েছে, কারণে অকারণে আপনি অ্যাংজাইটি ফিল করেছেন, তাই তো? তাই আবার বলুন, ডিয়ার মাই অ্যাংজাইটি ফিলিং, আমি 100% দায়িত্ব নিচ্ছি তোমাকে আমার শরীরে এবং মনে তৈরি করার জন্য। বাট যদিও আমি এই অ্যাংজাইটি ফিলিংটা তৈরি করেছি, বাট আমি আমাকে খুব ভালোবাসি, আমি আমার ফেভারিট। একটা জোরে নিঃশ্বাস নিন, রিলিজ করে দিন। ফিল করুন বডির যেখানে যা অ্যাংজাইটি আছে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার ট্যাপ করুন আর বলুন, ডিয়ার আমার অ্যাংজাইটি, আমার শরীরে এবং মনে যেখানেই তুমি জমা হয়ে আছো, হয়তো আমি জায়গাটা জানি বা জানি না, হয়তো আমি কারণটা জানি বা জানি না, বাট আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো এই অ্যাংজাইটি ফিলিংটা তৈরি করার জন্য? বলুন, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আবার একটা জোরে নিঃশ্বাস নিন, আবার ট্যাপ করুন আর বলুন, ডিয়ার আমার অ্যাংজাইটি ফিলিং, বডিতে এবং মনে, শরীরে এবং মনে যেখানেই তুমি জমা হয়ে আছো না কেন, যে কোনো কারণেই তুমি জমা হয়ে আছো না কেন, কারণটা আমি জানি বা নাই জানি, বাট আমি কখন তোমাকে রিলিজ করব? বলুন, এই মুহূর্তে। একবার জোরে নিঃশ্বাস নিন, ফিল করুন অ্যাংজাইটি ফিলিংটা আপনার বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তার জায়গায় একটা হোয়াইট লাইট এনার্জি আপনার পুরো বডির প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষে কোষে ভরে যাচ্ছে। ডাবল ট্যাপ করুন দুটো আইব্রোজ এর মাঝখানে আর বলুন, আই এম সরি আমার শরীর, কারণে অকারণে এই অ্যাংজাইটি ফিলিংটাকে ক্রিয়েট করার জন্য। প্লিজ ফরগিভ মি। আমি জানি এই অ্যাংজাইটি ফিলিংটা আমার লাইফে আমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এসছে, বাট আমি এও জানি আমার মধ্যে সেই হিলিং ক্যাপাবিলিটি আছে যে আমি এটাকে হিল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ অ্যাংজাইটি আমার লাইফে আসার জন্য। বাট আমি এখন নিজে জানি যে আমি এটাকে তৈরি করেছি, তাই আমি তোমাকে যে কোনো মুহূর্তে আমি চাইবো আমি রিলিজ করতে পারবো, এবং আমি এই মুহূর্তে তোমাকে রিলিজ করার ডিসিশন নিচ্ছি।
একবার জোরে নিঃশ্বাস নিন। যেখানে যেখানে আমি ট্যাপ করছি ট্যাপ করুন আর বলুন, যে কোনো কারণেই আমি অ্যাংজাইটি ফিল করছি না কেন, সেটা আমি করছি হয় আমার অতীতের কথা ভেবে, নয় আমার ভবিষ্যতের কথা ভেবে। অতীতে যা ঘটে গেছে আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না, বাট ভবিষ্যতে যেটা ঘটবে আমি সেটাও জানি না। এখন যেটা ভেবে আমি অ্যাংজাইটি ফিল করছি সেটা আমারই সৃষ্টি, সেটা আমিও জানি না আসলে হবে কিনা। বাট এইভাবেই যদি আমি অ্যাংজাইটি ফিল করতে থাকি তাহলে নিশ্চয়ই আমি সেই কারণটাকেই অ্যাট্রাক্ট করব যার জন্য আমি অ্যাংজাইটি ফিল করছি। বিকজ এই অ্যাংজাইটি ফিলিংটা আমার ফ্রিকোয়েন্সি কমাচ্ছে, এবং লো ফ্রিকোয়েন্সিতে আমি বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করব আমার নিজের শরীরে এবং মনে এবং লাইফে। আমার হেলথ খারাপ হবে, আমার রিলেশনশিপে আমি ইম্পর্টেন্স দিতে পারবো না, আমার কেরিয়ারে প্রবলেম হবে, আমার টাকা পয়সা সংক্রান্ত প্রবলেম হতে স্টার্ট হবে। আর এই সব কিছুর কারণ হলো আমার ফ্রিকোয়েন্সি কম হবে। সো ডিয়ার ইউনিভার্স, সাউন্ডটা একটু কমিয়ে দিই। তো ডিয়ার ইউনিভার্স, আজ থেকে আমি প্রমিস করছি, কারণ যাই থাকুক না কেন আমি ডিসাইড করব আমি কি ফিল করব সেটা। আজ থেকে আমি ডিসাইড করছি লাইফে যাই হয়ে যাক না কেন আমি কাম ফিল করব, রিল্যাক্স ফিল করব। বিকজ অ্যাংজাইটি ক্রিয়েট করে আমি লাইফের কোনো প্রবলেমই সলভ করতে পারবো না, উপরন্তু আমি আমার ফিউচারটাকে খারাপই করব। তাই আজ থেকে নো অ্যাংজাইটি। আজ থেকে আমি প্রমিস করছি, যখনই আমি অ্যাংজাইটি ফিল করব আমি একটা ডিপ ব্রিদিং করব এবং ফিল করব আমি কমপ্লিটলি রিল্যাক্স। এবারে হাতটা রাব করুন, জাস্ট হাত দুটো ঘষুন আর চোখে মুখে ছড়িয়ে দিন। এবার জাস্ট চোখ বন্ধ করে ফিল করুন লাইফের এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় যখন আপনি খুব এনজয় করেছেন, যখন আপনি লাইফে পুরো কমপ্লিটলি রিল্যাক্স থাকতেন। সেই টাইমটার কথা মনে করে দেখুন তখন আপনি কতটা রিল্যাক্স থাকতেন। জাস্ট ফিল করুন সেই মোমেন্টটার কথা আর বলুন, আমি যদি সেই সময়ে রিল্যাক্স ফিল করতে পেরেছি তাহলে আজও ফিল করতে পারবো। সেই এক্সাক্ট রিল্যাক্স মোমেন্টটাকে এই মুহূর্তে ফিল করুন। ফিল করুন যে আপনার না আছে পাস্ট, না আছে ফিউচার, আছে শুধু এই মোমেন্ট। আর এই যে মোমেন্টটা আপনি এখন বাঁচছেন, আপনি জানেন না পর মুহূর্তে আপনার কি হবে। সো লেটস এনজয় দিস মোমেন্ট, লেটস সেলিব্রেট দিস মোমেন্ট। সো জাস্ট হাত উঁচু করুন, ডান্স করতে ইচ্ছে করছে ডান্স করুন, যা করতে ইচ্ছে করছে বিগ স্মাইলের সাথে সেটাই করুন, মিউজিকের সাথে। অথবা ভিজুয়ালাইজ করুন আপনার কলেজ লাইফে, আপনার স্কুল লাইফে যখন এরকম কোনো মিউজিক বাজতো কিরকম ভাবে নাচ করতেন, কোনো টেনশন কোনো চিন্তা ছাড়াই, তাই তো? কারণ তখন আপনি ভবিষ্যতের চিন্তা কম করতেন। সো আজ থেকে চলুন প্রমিস করি, নো ভবিষ্যৎ, নো অতীত, উই উইল লিভ অনলি ইন দ্য প্রেজেন্ট। আমরা শুধু বর্তমানে বাঁচবো। একটা জোরে নিঃশ্বাস নিন, আস্তে আস্তে চোখ খুলুন। এবার বলুন কেমন ফিল হচ্ছে টুম্পা?
বা অন্যরাও যারা অ্যাটেন্ড করছিলেন, কেমন ফিল হচ্ছে এখন? টুম্পা লিখেছে ভেরি কাম অ্যান্ড স্ট্রেস ফ্রি। ভেরি গুড। সোনালি লিখেছে ইটস গুড। ভেরি গুড যে আপনারা জয়েন করেছেন, লাইভ অ্যাটেন্ড করলেন। এটাকে আমি পরে ইউটিউবেও আপলোড করে দেবো। ভবিষ্যতে কখনো যদি অ্যাংজাইটি ফিল করেন, এই ভিডিওটাতে ফিরে এসে আবার এটা দেখে প্র্যাকটিস করবেন। বাট আজকে সন্ধ্যে 6:30টার সময় একটা 2 ঘন্টার ওয়েবিনারে আমি ডিটেলে বলবো যে আমি আর যে হিলিংটা আপনাদের করলাম, এটা আমার মধ্যে কোনো স্পেশাল কোয়ালিটিস নেই। আমার মধ্যে একটা স্পেশাল স্কিল আছে, যেটা আমি আমার মেন্টরের কাছে শিখেছি। কিভাবে মেডিটেশন, হিলিং, এনএলপি, বিভিন্ন রকম মডালিটিস এর মাধ্যমে আমরা যা চাই সেটাকেই ফিল করতে পারি। এবং আমি আমার এই সমস্ত স্কিলগুলোকে আপনাদেরকে শেখাতে চাই, যাতে আপনারা নিজেরা হিলার হয়ে উঠতে পারেন নেক্সট 30 দিনের মধ্যে। কাজে আপনারা আজকে যদি 6:30টা অ্যাটেন্ড করেন, আপনারা জানতে পারবেন আপনারা নিজেরা নিজেদের লাইফ কিভাবে হিল করবেন এবং নিজেদের সমস্যাগুলো নিজেরাই কিভাবে সলভ করতে পারবেন। এবং তার সাথে সাথে আরো কত লোকজন, কত মানুষজনকে যাদের পক্ষে হিলার হওয়া সম্ভব নয়, তাদেরকে কি করে হিল করতে পারবেন এবং সেখান থেকে ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবেন। সো আপনি যদি রেডি থাকেন, টাইপ করুন চ্যাট বক্সে আই এম রেডি। এবং সন্ধ্যাবেলা দেখা হবে। মনে করে 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন, যাতে ডিটেলে সবকিছু জানতে পারেন এবং ইনভেস্টমেন্টের জন্য রেডি হয়েই আসবেন, যাতে নিজে নেক্সট 30 দিনের মধ্যে নিজেকে হিলার হিসেবে বলতে পারেন এবং কমিউনিটির মেম্বার হয়ে আমার যে মিশনটা আছে, যে প্রত্যেকটা ঘরে বাংলাতে যেন একটা করে হিলার থাকে, যাতে আমাদের যে কোনো কিছু লাইফে প্রবলেম হয়, আমরা অন্য কারোর কাছে যেতে না হয়, আমরা নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে নিজেরাই হিল করতে পারি। তো আপনারা যদি রেডি থাকেন, যারা ইউটিউবে দেখছেন, যারা জুমে দেখছেন, আজকে সেশনটা জয়েন করতে ভুলবেন না লাইভ। বিকজ এটার কোনো রিপ্লে হবে না এবং এটা আপনি পরে চাইলে দেখতে পাবেন না। থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। আহ কিছু মেসেজ আছে। আই এম রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুম্পা এন্ড সোনালি। দেখা হবে সন্ধ্যাবেলা। বাই বাই।